ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 গ্লাস কমলার জুস নিয়েছি। এবার আমি এগুলি ছেঁকে নেব। এখন একটা ছাঁকনা নিলাম, এর মধ্যে এভাবে ধীরে ধীরে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা চামচ দিয়ে এভাবেই নাড়ছি। এই যে দেখুন, এইভাবে ছেঁকে নিলে ছোবাগুলো বেরিয়ে আসবে। এখন আমি এর মধ্যে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। 1 গ্লাস জুসের জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর নিচ্ছি 50 গ্রাম চিনি। এবার আমি এগুলি খুব ভালো করে গুলিয়ে নেব। যতক্ষণ চিনিটা গলেনি ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই নাড়তে থাকব। এই যে দেখুন, গোলানো হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চিনির একটা দানাও নেই। এখন একটা প্যান বসিয়েছি, এই জুসগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি লো হিটে ঘন ঘন নাড়তে থাকব। একদম নাড়া বন্ধ করব না, অনবরতই এইরকম করে নাড়তে থাকব। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আগের চাইতে অনেকটাই ঘন হয়েছে। এভাবে আমি অনবরত নাড়তেই থাকব। এগুলি আরও ঘন হবে, একদম আঠালো হয়ে যাবে। এগুলি আমি লো হিটে একদম 20 থেকে 25 মিনিট ফুটাবো। দেখুন অনেকটাই গাঢ় হয়ে আসছে। এই যে এইরকম করে দেখা যাচ্ছে। এই যে দেখুন কীরকম ঘন হয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে ফুটছে। এগুলি আরও কিছুক্ষণ হবে। মাখা মাখা প্রায় হয়ে আসছে, একদম জেলির মতো হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এগুলি আরেকটু হবে। এগুলি এখন হয়ে গেছে। এবার আমি নামাবো। নামাতে নামাতে আরেকটু জমে যাবে। এই যে দেখুন এইরকম হয়েছে। এবার আমি এই প্লেটে কিছুটা জল নিয়েছি, এই জলগুলো ঢেলে ফেলে দিচ্ছি। এখন আমি এগুলি এর মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে সমান করে দেব। সমান হয়ে গেছে। এখন আমি এগুলি কিছুক্ষণ ঠান্ডা করব। এবার আমি এই প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। এই যে দেখুন এইরকম করে ঢুকিয়ে দিলাম। এইরকম করে মুখটা মুড়িয়ে দিলাম। এই যে এইরকম হলো। এখন আমি এটি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 5 ঘন্টা হয়ে গেছে। এগুলি ফ্রিজ থেকে বের করলাম। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি এগুলি ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি কেটে নিচ্ছি। এবার এই পাশ দিয়ে কাটবো। এই যে দেখুন একটা দেখাচ্ছি। এই যে দেখুন এইরকম হয়েছে। এখন আমি পিস করছি। এই যে এইরকম করে সব পিস করে নেব। বাকিগুলো এইভাবে পিস করব। এই যে দেখুন এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এর উপরে চিনির গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি।
এই চিনিগুলো আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এভাবেই সবগুলোতে ছড়িয়ে দেব। এই যে এইরকম হবে, এই যে দেখুন এইরকম হবে। এখন আমি এগুলি থালায় তুলব। এই যে দেখুন সবগুলো থালায় তুলে নিয়েছি। এখন এর উপর দিয়ে আরেকটু চিনির গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।